ওয়েলকাম টু দ্য স্টার প্লে। অস্ট্রেলিয়ার পার্থ থেকে হাসান মাহাদি আপনাদের সাথে। বাংলাদেশ নারী ফুটবল দল তাদের প্রথম এশিয়ান কাপ মিশন শেষ করলো গ্রুপ পর্বের 3টা ম্যাচের 3টাতেই হেরে। প্রথম ম্যাচে 9বারের চ্যাম্পিয়ন এশিয়ান চ্যাম্পিয়ন চায়নার কাছে 2-0 গোলে, পরের ম্যাচে নর্থ কোরিয়ার কাছে 3-0 গোলে। নর্থ কোরিয়াও কিন্তু 3বার এশিয়ার সেরা দল এবং শেষ ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল উজবেকিস্তানের কাছে 4-0 গোলে হেরেছিল বাংলাদেশ। এই ম্যাচটা বাংলাদেশের জন্য ছিল মাস্ট উইন গেম, বিকজ এই ম্যাচে বাংলাদেশ যদি জিততো তাহলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার একটা সম্ভাবনা বাংলাদেশের বেঁচে থাকতো। বাংলাদেশ যদি এই ম্যাচে 3 পয়েন্ট পেত তাহলে অন্য দুই গ্রুপের খেলার গোল ব্যবধান বাংলাদেশের হিসাবে আসতো। বাংলাদেশকে 4-0 গোলে হারিয়ে এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে উজবেকিস্তান। সেরা দুই দলের মানে 3 নম্বর সেরা দুই দলের একটা হয়েছে উজবেকিস্তান। বাংলাদেশ দল তাদের টুর্নামেন্ট শেষ করেছে কোনো পয়েন্ট ছাড়াই। উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল এই ম্যাচটা কোথায় হেরেছে আমরা একটু পরিসংখ্যান দিয়ে বিবেচনা করে দেখার চেষ্টা করব। আমাদের কাছে জেনারেল পরিসংখ্যান যেটা আছে, আমরা যদি দেখি বল পজিশনে বাংলাদেশ দল উজবেকিস্তানের তুলনায় বেশ খানিকটা এগিয়ে ছিল। 55.5% বলের দখল ছিল বাংলাদেশের কাছে, উজবেকিস্তানের 44.5। আমরা যদি দেখি ডুয়েল সাকসেস রেট বাংলাদেশের ছিল 40.2% এবং এই একটা জায়গায় 59.8% এগিয়ে ছিল উজবেকিস্তান। এরিয়াল ডুয়েলস উইন 53.3% বাংলাদেশের, 46.7% ডুয়েল জিতেছে উজবেকিস্তান। ইন্টারসেপশনে 10টা বাংলাদেশের, 19বার ইন্টারসেপ্ট করেছে উজবেকিস্তান। অফসাইড 2টা বাংলাদেশ, 2টা উজবেকিস্তান এবং কর্নার 2টা বাংলাদেশের, 3টা উজবেকিস্তানের। এ হচ্ছে ওভারঅল। আমরা যদি একটু ডিস্ট্রিবিউশনে যাই তাহলে দেখব 388টা পাস কমপ্লিট করেছে বাংলাদেশ, 325টা উজবেকিস্তান। লং পাসেসের জায়গায় 63টা লং পাস দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ যেহেতু একটু ছোট পাসে খেলতে পছন্দ করে, একটু নিজেদের মধ্যে উইল্ড অফ ফুটবলটা, অন্য দিক থেকে উজবেকিস্তান লং পাসে খেলেছে, তারা 67টা লং পাস দিয়েছে যেখান থেকে তারা একাধিক গোলও বের করে নিয়েছে, স্পেশালি কুইক কাউন্টার অ্যাটাকে। পাসিং অ্যাকিউরেসি 73.7% বাংলাদেশের এবং 65.2% পাসিং অ্যাকিউরেসি ছিল হচ্ছে উজবেকিস্তানের। তার মানে এই জায়গাটাতে উজবেকিস্তানও বাংলাদেশের চেয়ে পিছিয়ে ছিল। পাসিং অ্যাকিউরেসি ইন অপোনেন্টস হাফ, তার মানে বাংলাদেশ এবং উজবেকিস্তানের গোলমুখে গিয়ে কে কতখানি ভালো পাস দিয়েছে এই জায়গাটাও কিন্তু বাংলাদেশ উজবেকিস্তানের চেয়ে এগিয়ে আছে। কর্নার 22টা ক্রস করেছে বাংলাদেশ, 7টা করেছে মাত্র উজবেকিস্তান, অথচ উজবেকিস্তান এই ম্যাচে গোল করেছে 4টা। যদি ক্রসিং অ্যাকিউরেসি দেখি, ক্রসিং অ্যাকিউরেসি জায়গাটা ভেরি ইম্পর্ট্যান্ট। 13.6% ক্রসের অ্যাকিউরেট ক্রস করতে পেরেছে বাংলাদেশ, যেখান থেকে তারা কোনো গোল বের করতে পারেনি। বাট 28.6% অ্যাকিউরেট ক্রস করেছে উজবেকিস্তান, যেখানে আমরা দেখেছি সেখানে গোলের তারতম্যটা তৈরি হয়েছে। অ্যাটাক গোল বাংলাদেশ 0, 4টা উজবেকিস্তানের। শর্টস 17টা নিয়েছে বাংলাদেশ, উজবেকিস্তান নিয়েছে 13টা। বাট শর্টস অন টার্গেট 3টা বাংলাদেশের, 7টা উজবেকিস্তানের, যেখান থেকে তারা 4টা গোল আদায় করেছে। ব্লক শর্টস বাংলাদেশ কটা ব্লক করেছে? 4টা। তার মানে আরও বেশি গোল হতে পারতো। বাংলাদেশের ডিফেন্ডাররা এই জায়গাটাতে কিছুটা এগিয়ে এবং উজবেকিস্তানকে কোনো শট ব্লক করতে হয় নাই, কারণ এই জায়গাটা আমরা 0 দেখতে পাচ্ছি। শট আউটসাইড দ্য বক্স বাংলাদেশ 12টা শট নিয়েছে বক্সের বাইরে থেকে, এর মধ্যে ঋতুপর্ণা চাকমা মনিকারও কিন্তু দুর্দান্ত 2টা শট ছিল। চায়নার বিপক্ষে ঠিক যেভাবে একটা দারুণ শট ঋতুপর্ণা চাকমা ঠেকিয়ে দিয়েছিলেন চাইনিজ গোলকিপার, একই রকমভাবে ঋতুপর্ণা চাকমার আজকেও একটা দারুণ শট কিন্তু উজবেক গোলকিপার থামিয়ে দিয়েছেন। ফিজিক্যালি ভেরি টল এবং তিনি কিন্তু এরিয়ালে যথেষ্ট ভালো, যে কারণেই সেটা তিনি প্রতিহত করতে পেরেছেন। শটস ইনসাইড দ্য বক্স বাংলাদেশ দল বক্সের ভেতর থেকে 5টা শট নিয়েছে, বক্সের ভেতর থেকে 7টা শট নিয়েছে উজবেকিস্তান। শুটিং অ্যাকিউরেসির জায়গা বিশাল পার্থক্য যেখানে তৈরি হয়ে গেছে। বাংলাদেশের শুটিং অ্যাকিউরেসি 70.6%, সেই জায়গাটাতে শুটিং অ্যাকিউরেসিতে অলমোস্ট 54% অ্যাকিউরেট শট নিতে পেরেছে উজবেকিস্তান, যেখানে আমরা গোলের পার্থক্যটা আসলে দেখতে পারি। আমরা দেখলাম এখন পরিসংখ্যানের হিসাব, পরিসংখ্যানের বাইরে আসলে ম্যাচটা কোথায় বাংলাদেশ দল হেরেছে। প্রথম যেখানে বাংলাদেশ দল ম্যাচটা হেরেছে সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স। এবারকার ওয়েমেন্স এশিয়া কাপ খেলতে আসা দল, মানে 3টা গ্রুপের 12টা দলের মধ্যে বাংলাদেশ দল সবচাইতে নতুন, প্রথমবারের মতো খেলতে এসছে। বয়সের দিক থেকে বাকি দলগুলোর তুলনায় বাংলাদেশ দল অনেক তরুণ। তাদের এত বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা আগে কখনো ছিল না। মানে র্যাঙ্কিংয়ে এত বেশি এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষেও তাদের খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। সেই অভিজ্ঞতার ঘাটতিটা আমরা কিন্তু ফুটবল পিচে দেখেছি। চায়নার বিপক্ষে বাংলাদেশ দল ঠিক যেভাবে নেক টু নেক ফাইট করেছিল 9বারের চ্যাম্পিয়ন দলটার বিপক্ষে,
নর্থ কোরিয়ার বিপক্ষে আবার সেই জায়গাটাতে আমরা কিন্তু দেখেছি ডিফেন্সে কিছু দুর্বলতা, মাঝ মাঠে একদমই বাংলাদেশ দল পাত্তা পায়নি এবং প্রতিপক্ষের গোলমুখে নর্থ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে আজকে উজবেকিস্তানের বিপক্ষে 10 মিনিটের মাথায় প্রথম গোল খাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু খেলার কন্ট্রোলটা বাংলাদেশ দল নিয়েছিল, স্পেশালি মিডফিল্ড যথেষ্ট ভালোভাবেই। আমরা যদি বল পজিশনটা দেখি তাহলেই বুঝতে পারবো যে মাঝ মাঠের নিয়ন্ত্রণ বাংলাদেশের ছিল। প্রবলেমটা তৈরি হয়েছে ফিনিশারের অভাব। বাংলাদেশ দল যে আমরা দেখছিলাম যে ক্রস অ্যাকিউরেসি জায়গা থেকে বাংলাদেশ এবং শুটিং অ্যাকিউরেসির জায়গা থেকে বাংলাদেশ দল অনেক পিছিয়ে ছিল, যেখানে এগিয়ে ছিল উজবেকিস্তান। আমি একটা জিনিস নিশ্চিতভাবে বলতে চাই যে ফিজিক্যালি বাংলাদেশের তুলনায় উজবেকিস্তান দল অনেক বেশি টাফ এবং 90 মিনিট ফুটবল খেলার জন্য তারা কিন্তু যথেষ্ট কেপেবল। তাদের পেস খুব ভালো, কুইক কাউন্টার অ্যাটাকে তারা বাংলাদেশকে বারে বারে ভুগিয়েছে। যে 4টা গোল আদায় করে তারা নিয়েছে সেখানে আমরা দেখেছি যে কুইক কাউন্টার অ্যাটাক খুবই ভালোভাবে কাজে লেগেছে। বাংলাদেশের হাইলাইন ডিফেন্স নিয়ে বা পিটার বাটলারের হাইলাইন ডিফেন্স নিয়ে কিন্তু বারে বারে আলোচনা সমালোচনা হয়। আজকেও অন্ততপক্ষে 2টা গোল এই হাইলাইন ডিফেন্সের কারণে খুব ভালোভাবেই কুইক কাউন্টারে সেটাকে এক্সপ্লয়েট করতে পেরেছে উজবেকিস্তানের অ্যাটাকাররা। বাংলাদেশ অনেক শট নিয়েছে, আসলে আমরা যেটা বললাম 17টার মতো শট নিয়েছে। অন টার্গেটের শট তারা কিন্তু কম নিতে পেরেছে এবং বক্সের বাইরে থেকে প্রায় 1 ডজন শট বাংলাদেশ ট্রাই করেছে, কারণ উজবেকিস্তানের ব্যাক লাইনে লম্বা ডিফেন্ডারদেরকে বিট করে সেই কাজটা বাংলাদেশ দল করে উঠতে পারেনি। আমার কাছে আরও একবার মনে হয়েছে যে এক্সপেরিয়েন্স এবং এত বড় মঞ্চে ফুটবল খেলার জন্য ঠিক যেরকম মানসিক গঠনের, যেরকম ফিজিক্যাল এবিলিটি বা ফিজিক্যাল ফিটনেসের দরকার, এখনও পর্যন্ত বাংলাদেশ দল সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারেনি। হোপফুলি সবাই আশাবাদী এবং কোচ পিটার বাটলারও বলেছেন যে তিনি তার দলের খেলা নিয়ে সন্তুষ্ট। অপ্রতুল সুযোগ সুবিধার কথা তিনি বারে বারেই বলেন। অন্যান্য দলগুলা ফুটবল সায়েন্সে বা স্পোর্টস সায়েন্সে ঠিক যতখানি এগিয়ে, তারা যেভাবে প্রতিপক্ষকে অ্যানালাইসিস করতে পারে, তারা ঠিক যেভাবে প্রতিপক্ষের শক্তি দুর্বলতাগুলোকে টেকনোলজিক্যালি অ্যানালাইসিস করে, বাংলাদেশ সেই জায়গায় অনেক অনেক পিছিয়ে। সুযোগ সুবিধার ঘাটতির কথা বাটলার যেমন বলেছেন, একই সাথে বাংলাদেশের মেয়েদের লড়াকু মনোভাবেরও তিনি যথেষ্ট প্রশংসা করেছেন। আমরাও বলতে চাই যে বাংলাদেশের মেয়েরা এশিয়ানের একদম টপ টায়ারের ফুটবলে বড় বড় দলের বিপক্ষে, মানে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 55-60 ধাপ 70 ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে বাংলাদেশ যে ফুটবলটা খেলেছে সেটাকে খুব ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা বা সমালোচনা করা যেতে পারে, বাট সত্যিকার অর্থেই সমালোচনার জায়গাটা কম। বাংলাদেশ দল যথেষ্ট ভালো ফুটবলটা খেলেছে। পরবর্তীতে মানে পরের আসরগুলোতে যদি বাংলাদেশ এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, ফুটবলের এই উন্নতিটা বাংলাদেশ নারী ফুটবল দলের মধ্যে থাকে, সুযোগ সুবিধা এনশিওর করা যায়, তাহলে নিশ্চিতভাবেই একটা সময় এশিয়াতে বাংলাদেশ অন্যতম সেরা দল হিসেবেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে।